আচ্ছা, এই বিষয়টা নিয়ে কেউ কোনো কথা বলতেছে না, কিন্তু তারপর আমার মনে হলো একটু বলা উচিত, কারণ এই মূর্খ চোদাগুলার তো জ্ঞান দেওয়া লাভ নাই, এটা কথা কয়েও লাভ নাই, এটি বুঝবো না, তারপরও কইতেছি। সেটা হচ্ছে যে এটা তো আর বাংলাদেশ না, তাই না? যে আমি টেম্পু স্ট্যান্ডে গেলাম, টমেটোওয়ালার কাছে গেলাম, কইলাম যে চাঁদা দেয়া, চাঁদা দিয়ে দিব, এত ইজি তো প্রবাস না। আমি একটা ভিডিও দেখলাম এরকম মিডল ইস্টে, যে এক 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 লোক আর কি 150-200 ব্যালট বাক্স ডিস্ট্রিবিউশন করতেছে বা এরকম একটা। তো প্রবাসে যারা থাকে এরা তো আর চাঁদা চাইতে পারে না, যে এখন লাইফ চাঁদার উপর ডিপেন্ড করে, এখন প্রচুর কষ্ট করা লাগে, ঠিক আছে? তো 16-17 ঘন্টা কাজ করে এরকম লোক আছে। 16-17 ঘন্টা কাজ করার পরে যখন তারা বাসায় যায়, তারা থাকে এক রুমে 8 থেকে 10 জন, এমনও আছে 20 জনও থাকে এক রুমে। একটা বিশাল বিল্ডিং এ দেখা যায় যে 150-200 মানুষ থাকে। একটা কোম্পানির আন্ডারে 1,500-2 হাজার মানুষ কাজ করে এই মিডল ইস্টে। তাদের তো সবার ঠিকানা এক, তাদের তো আমাদের মতো এরকম রাজস্বিক ইয়া নাই, লাইফ না, তাদের সবার ঠিকানা এক। ওই জায়গায় যদি 1,500-2 হাজার ব্যালট যায়, ওই ব্যালট তো কফিলের নামের আন্ডারে যাবে, তাই না? কফিলরা তো ডিস্ট্রিবিউশন করতে হবে। এখন তারা খুশি হয়ে এরকম একটা ভিডিও ছাড়ছে যে আমরা প্রথমবারের মতো প্রবাসীরা ভোট দিতে পারতেছে, আর তোমরা এটারে অজুহাত বানায় ফেলাইছো এখন যে প্রবাসীদের ভোট ক্যান্সেল করতে হবে। ঠিক আছে, কত বড় মাদারচোদ লেভেলের রাজনৈতিক কর্মী তোমরা, চিন্তা করো, যাদের একমাত্র যোগ্যতা হচ্ছে চাঁদাবাজি করা। এ গেল আরেকটা হচ্ছে কি আন্দোলনের কারণ সাকসু, ওই যে শাহজালাল ইউনিভার্সিটিতে ভোট করা যাবে না, কে? তোমরা সিট পাও না একটাও, তোমাকে মানুষে ভোট দেয় না, এই কারণে ভোট বন্ধ হয়ে থাকবো। মারানির পোলাগুলা জানি কহানকার। আর দ্বৈত নাগরিকত্বের বিষয়ে এগুলার এই করা যাবে না কেন? এটা বাংলাদেশের আইন না, যেখানে যাদের ডাবল সিটিজেনশিপ আছে তারা নির্বাচন করতে পারবে না, ঋণ খেলাপিরা নির্বাচন করতে পারবে না, জনগণের টাকা মাইরা মেরে বসে থাকবে, আর তোমরা ওটির 5-4টা চিটা করে 1 টাকা কামাইবে, এমনি চলবো দেশ। ওই আশায় বসে আসছো না? আর আমরা এটি বয়ে এটা মাইনা লবো। খানকির পোলাগুলা জানি কহানকার। আগে স্কুলে যায় না, শিখ, লেখাপড়া শিখ, আগে পরে রাজনীতি করতে আসিস।